নমস্কার বন্ধুরা, আমরা সকলেই সরকারি চাকরির স্বপ্ন নিয়ে লড়াই করছি। তবে সরকারি চাকরি পাওয়ার এই যে লড়াইটা খুব একটা সহজ না। এটি সঠিক গাইডেন্স ছাড়া কখনোই সম্ভব না। তো আজকে আমরা এসেছি দ্য সাইনিং একাডেমিতে। তো আজকে এখানে সাইনিং একাডেমিতে আমরা এটাই দেখব যে এখানকার পড়াশোনার ধরন কিংবা কিভাবে পড়াশোনা চলছে সেটি আমরা আজকে দেখব। এখানে কিছু ছাত্রছাত্রীদের সাথে কথা বলবো এবং শিক্ষক মহাশয়ের সাথে কথা বলে দেখব যে এখানে পড়াশোনার ধরনটি কিভাবে চলছে। আচ্ছা, তুমি এখানকার স্টুডেন্ট? হ্যাঁ, এখানকার স্টুডেন্ট। আচ্ছা, তুমি কতদিন ধরে এখানে পড়াশোনা করছো? 6 মাস। 6 মাস। তো এখানে কেমন কি সাবজেক্ট ওয়াইজ কেমন কি পড়াশোনা হয়? ভালো, একটু একটু অসাধারণ। ডিটেলসে বলো। ডিটেলসে সবকিছু একদম পারফেক্ট। মানে কোন কোন সাবজেক্টে পড়ানো হয় এখানে? জিকে, রিজনিং আছে, তোমার ম্যাথ আছে। আচ্ছা, যে তুমি তাহলে এখানে কোচিং এর পর কোনো চাকরির পরীক্ষায় বসেছিলে? হ্যাঁ, বসেছিলাম। আচ্ছা, দিয়ে তাহলে কেমন কি বুঝছো যে এখানে ফলাফল ভালো ভালো এসেছে। আচ্ছা, তাহলে ভাই তোমার নামটা কি? আমার নাম প্রদীপ কোড়া। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো আমরা একটা স্টুডেন্টের সাথে কথা বললাম। তো উনি 6 মাস ধরে এখানে কোচিং এ প্র্যাকটিস করছেন। তো এই মুহূর্তে আমরা দেখে আসি, একটু ট্যুরটা নেব আমরা কোচিং এর। তো দেখে নিই, এটা হচ্ছে আমাদের মেন বিল্ডিংটা, এটাই হচ্ছে একমাত্র বিল্ডিং। দীপিকা রয়। আচ্ছা, এখানে আপনি 4 মাস ধরে পড়ছেন, আপনি একদম নিউ ক্যান্ডিডেট? হ্যাঁ, নিউ ক্যান্ডিডেট। আচ্ছা, এর আগে কোথাও মানে কোচিং করেছেন? না না করেননি? না। আচ্ছা, তো এখানে সাইনিং একাডেমিতে আপনার কোচিং কেমন ভাবে পড়ানো হচ্ছে বা এখানের সুযোগ সুবিধাগুলো কি কি আছে একটু বিস্তারিত জানালে ভালো হয়। সাইনিং একাডেমির প্রত্যেকটা জিনিসই ভালো, স্যার ম্যামেদের খুব সাপোর্টিভ আছে, প্রত্যেকটা জিনিস হাতে ধরে শিখিয়ে দেয়। যেটা একটা দুটো ভুল হলে একবার না বুঝতে পারলে সেখানে স্যার ম্যামেরা 10 বার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। আর যেটা ছোট ছোট ভুল স্যার ম্যামে নিজের তাগিদে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। আচ্ছা, এখানে যে স্টাডি ম্যাটেরিয়ালস গুলো দেওয়া হয় সেগুলো কি শুধু লিখিয়ে দেওয়া হয় নাকি প্রিন্টেডও দেওয়া হয়? না, লিখিয়ে দেওয়া হয়, নিজে হাতে ধরে স্যার ম্যামরা লিখিয়ে দেয়, সুন্দর বুঝিয়ে দেয়। প্রত্যেকটা জিনিস পড়ায় সুন্দর করে। স্যার ম্যামেদের একটা ক্লাস একবার না বুঝতে পারলে পরের দিনও করে। আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানেও স্যার ম্যামেরা দিয়ে দেয়, সব করিয়ে দেয় সুন্দরভাবে। প্রথম দিন থেকে এসেই ভালো লাগছে পড়তে। স্যারদের মানে পড়ানোর ধরনটাই আলাদা, ভালোভাবে বুঝিয়ে দেন, সঙ্গে সঙ্গে নোট লিখিয়ে দেন। তারপর এখানে বইও আছে, বইয়ের থেকে মক নেন, সমস্ত কিছুই ভালো ভালো লাগছে। স্যাররা অনেক ভালোভাবে বোঝান, ভালোভাবে পড়াশোনা করে। অপর্ণা হেমব্রম। আচ্ছা, তুমিও এখানে ফার্স্ট মানে অন্য কোথাও? ফার্স্ট। ঠিক আছে, তো তোমার কেমন মনে হচ্ছে এখানে পড়ে কিছু? খুবই ভালো। আমার নাম অনুশ্রী সরেন। আচ্ছা, বাড়ি? বাড়ি মেমারি। মেমারি। আচ্ছা, তুমি কি এর আগে কোথাও কোচিং নিয়েছিলে? না না, এটা ফার্স্ট টাইম? হুম। আচ্ছা, তো কতদিন হচ্ছে তুমি এখানে পড়তে আসছো? 1 মাস। 1 মাস। তো তোমার এখানে পড়তে এসে মানে তুমি 1 মাসের মধ্যে যেটুকু পড়েছো, তোমার কি মনে হয় যে ইন ফিউচারে তুমি কি এখান থেকে মানে বেটার কিছু শিখতে পারছো? হ্যাঁ, আমি পাচ্ছি। আচ্ছা, মানে স্যারেরা খুব ধরে 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 শেখায়, ভালো। নামটা? বনশ্রী সরেন। আচ্ছা, তুমি এখানে কতদিন ধরে পড়ছো? আমার হবে 6 মাস হচ্ছে। 6 মাস। 6 মাস, আচ্ছা। 6 মাস তুমি এখানে পড়াশোনা করে তোমার কি মনে হচ্ছে যে সাইনিং একাডেমিতে কেমন পড়াশোনা বা তাদের স্টাডি ম্যাটেরিয়ালস এর সম্বন্ধে কিছু একটা বিস্তারিত জানো? হ্যাঁ, স্যার ভালো পড়ায়, বোঝান, খাতা ধরে দেখে সবই ভালোই করায়। এটাই। আচ্ছা, তো তুমি এই মুহূর্তে কোন চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ? এখন আরআরবির পরীক্ষার জন্য। আচ্ছা, মানে স্পেশালি কি শুধু রেলের জন্য না আদার্স অন্য কোনো? আরো অন্য কিছু। সুস্মিতা মুর্মু। বাড়ি? বাড়ি কেষ্টপুর, মেমারি কেষ্টপুর। আচ্ছা, তো অনেকটা দূর থেকেই আসছো তুমি এই গরমে। তো তোমার কাছ থেকে জানতে চাইবো যে তুমি এখানে কতদিন ধরে পড়ছো? আমিও 6 মাস ওরকম। 6 মাস ধরেই পড়ছো। আচ্ছা, তো এখানে কি কি বিষয় নিয়ে পড়ানো হয় একটু ডিটেলসে বলো। এখানে সব রকম মানে জিকে, সায়েন্স, ম্যাথামেটিক্স, ইংলিশ সবই মানে মোটামুটি সব। আচ্ছা, তুমি কি কোনো স্পেসিফিক কোনো চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ? হ্যাঁ, আমিও ওইরকমই আরআরবি মানে আচ্ছা। সব রকমই মোটামুটি। পরে আমাদের একটি ভাই এসেছে। তো ভাই, তোমার নামটা কি? কৌশিক মান্ডি আমার নাম। আচ্ছা, তুমি আমি- ভাই কোথা থেকে আসছো? আমি আরামবাগ থেকে নাচছি। আচ্ছা, আরামবাগ থেকে। আরামবাগ টু বংশী, এটা তো অনেক ডিস্টেন্স হয়ে যাচ্ছে। তোমার এখানে আসার সূত্রটা কেমন? তো আমার দাদা এখানে মানে পড়াশোনা করে, আমার দাদা চাকরি একটা এমটিএস পাস করেছে। সেই সূত্রে দাদা আমাকে এখানে নিয়ে এসছে, আর আচ্ছা। এখানে ভর্তি হয়েছি আমি এখানে। আচ্ছা, তোমার দাদা এখানে পড়তে এখান থেকে মানে চাকরি পেয়েছে, সরকারি চাকরি, এসএসসি। এমটিএস পাস করেছে। আচ্ছা, তো তুমি তো অনেক দূর থেকে নিশ্চয়ই ডেলি যাওয়া আসা হয় না? তো তুমি কি এখানে থেকে পড়াশোনা করো? হ্যাঁ, এখানে হোস্টেলে থাকার ব্যবস্থা আছে, এছাড়াও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এখানে থেকে আচ্ছা, মানে পড়াশোনা করার মানে ভালো ব্যবস্থা করা আছে। আচ্ছা, মানে এখানে সাইনিং একাডেমির নিজস্ব হোস্টেল আছে? হ্যাঁ, সাইনি একাডেমির নিজস্ব হোস্টেল আছে। মানে এখানে ফেসিলিটি আছে, এখানে থাকা খাওয়ার পড়াশোনা সবই করার আছে, সবই সুযোগ সুবিধা আছে? হুম। আচ্ছা, তো তুমি কতদিন হচ্ছে এখানে আছো? এখানে আছি আমি 20 দিন হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো তোমার কি মনে হচ্ছে সাইনিং একাডেমিতে পড়াশোনা কেমন ভাবে হচ্ছে, মানে কিভাবে চলছে একটু হ্যাঁ, বলো। এখানকার স্যারেরা খুব
মানে সুন্দর মানে ভালোভাবে হাতে ধরিয়ে শেখায়। মানে পরে মক টেস্ট নেয়, মক টেস্ট তারপর ডেলি মানে করানো হয়, মানে পড়াশোনা ভালো হয়। মক টেস্টের ব্যবস্থা আছে, পরীক্ষার ব্যবস্থা আছে, সবেরই ব্যবস্থা আছে। আচ্ছা, তুমি এই যে হোস্টেলে আছো, এখানে ব্যাচের স্টুডেন্ট আর হোস্টেলের স্টুডেন্টের মধ্যে কি ফেসিলিটিটা কি পাওয়া যায়? মানে হোস্টেলের স্টুডেন্টদের আর কি ফেসিলিটি, যারা ব্যাচে পড়তে আসে তাদের থেকে হোস্টেলের ছেলেদের কিছু ফেসিলিটি আছে এক্সট্রা? হোস্টেলের ছেলেদের ফেসিলিটি আছে, ক্লাস করার ফেসিলিটি, দুবেলা করে ক্লাস করার সুযোগ পায় তারা। মানে সকালের দিকেও ক্লাস করে, আবার রাতে এসে ক্লাস করে, দুবার করে ক্লাস করে তারা, এটাই ফেসিলিটি। রাতে প্র্যাকটিস ভালো হয়, এতে মানে শিখতে অনেক মানে ফাস্ট শেখাটা হয়। তুমি কি এখানে অন্য মানে স্পেশালি কোনো চাকরি প্রস্তুতির জন্য পড়ছো নাকি কম্বাইন্ড হিসাবে পড়ছো? না, চাকরির প্রস্তুতি হিসাবেই করছি, এসএসসি জিডি। তো ভাই, তোমার নামটা একটু বলো। রাম মুর্মু, বাড়ি? সাতগেছি। সাতগেছিয়া। আচ্ছা, তো তুমি এখানে কতদিন ধরে পড়ছো? এখানে 3 মাস হচ্ছে আমার। আচ্ছা, 3 মাস। তো এখানে পুলিশের চাকরির জন্য কি রকম ভাবে প্রস্তুতিটা দেওয়া হয়? যেমন আর কি পড়ায়, যেরকম ম্যাথ গুলো শেখায়, রিজনিং শেখায়, জিকে জিএস। আচ্ছা, শুধু কি মানে থিওরির উপরেই চলে নাকি প্র্যাকটিক্যালে কোনো কিছু হয়? প্র্যাকটিক্যাল মাঠের কোনো প্র্যাকটিস ব্যবস্থা আছে? প্র্যাকটিক্যালও হয়, কিন্তু তার জন্য সকালে আসতে হবে। আচ্ছা, এখানে প্র্যাকটিক্যালেরও সুযোগ সুবিধা আছে, যেটা সকালে হয়। সকালে আসলে প্র্যাকটিস করি দেবে। আচ্ছা, কিন্তু আমার তো দূরে বাড়ি, তাই না আমি মাঠটা এখানে করতে পারি না, আমার বাড়ি থেকে করি। আপনারা দেখতে পেলেন এখানে সাইনি একাডেমি স্টুডেন্টদের সাথে আমরা কথা বললাম, আমাদের ছোট ছোট ভাই বোনেদের সাথে, দিদিদের সাথে কথা বলে যেটা বুঝলাম, সাইনি একাডেমিতে সমস্ত রকমের ফেসিলিটি আছে। এখানে থেকে পড়াশোনা করারও ফেসিলিটি আছে, এবং তাদেরকে যেরকম জিডি মানে হচ্ছে এসএসসি জিডি এবং পুলিশের চাকরির ক্ষেত্রে এখানে প্র্যাকটিক্যালি মাঠেও প্র্যাকটিস করানো হয়। সেটির জন্য তাদের আলাদা টাইম টেবিল আছে। এবং আমরা এখন যে সময়ে এসেছি, এখন আমরা এটা ব্যাচ ছিল, এখন টাইম হচ্ছে আমাদের অনেকটা প্রায় 12টা মতন বেজে গেছে। তো এখন আমরা দেখলাম তাদের একটা ক্লাস শেষ হলো, শেষে ছেলে মেয়েগুলো বাড়ি দিকে রওনা দিয়েছে। সাইনিং একাডেমির ছাত্রছাত্রীদের সাথে কথা বলার পর আমরা এখন এসে পৌঁছেছি দ্য সাইনিং একাডেমির ফাউন্ডার মহাশয়ের কাছে। এখন আমরা সাইনিং একাডেমির সম্বন্ধে কিছু তথ্য জানবো। নমস্কার স্যার। নমস্কার, স্যার, আমার নাম প্রভাস ঘোষ। আচ্ছা স্যার, আপনার সাইনিং একাডেমি সম্বন্ধে আমাদের একটু বিস্তারিত জানান। আচ্ছা, প্রথমেই সমস্ত ছাত্রছাত্রী, সমস্ত ছাত্রছাত্রী মেনলি সরকারি চাকরি পরীক্ষার জন্য পড়াশোনা করছো, তাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা। সবাই আশা করি ভালো আছো। এবং সর্বোপরি তোমরা দেখতে পাচ্ছ সরকার চেঞ্জ হয়েছে, আমাদের রাজ্য সরকার। তো এই মুহূর্তে কিন্তু অলরেডি আমাদের এই জুন মাসে প্রচুর ভ্যাকেন্সি বের হচ্ছে। তো যারা যেখানেই আছো, যেমন ভাবে পড়াশোনা করছো, এর থেকে কিন্তু পড়াশোনার পরিমাণ আরো বাড়াতে হবে। তোমরা অবশ্যই জোর কদমে আদা জল খেয়ে লেগে যাও, কারণ সামনে প্রচুর প্রচুর সমস্ত জায়গায় ভ্যাকেন্সি আসছে। পুলিশ বলো আসছে, পঞ্চায়েতে আসছে, গ্রুপ সিডি আসছে। তো তোমরা আর দেরি না করে অবশ্যই পড়াশোনা শুরু করবে। তো সাইনিং একাডেমি সম্পর্কে যদি বলতে হয়, আমাদের সাইনিং একাডেমি আজ দীর্ঘ 12 বছর অ্যাবাউট আমরা এখানে কোচিং দিয়ে থাকি। বিভিন্ন ছাত্রছাত্রীদের হাসি ফুটিয়েছি বিভিন্ন ক্ষেত্রে। আজকে আমাদের একাডেমির বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন জায়গায় আজ চাকরি করছে। তো সেই সুবাদে আমাদের সাইনিং একাডেমিতে যে সমস্ত ছাত্রছাত্রী আসে তারা অবশ্যই সাফল্য পায়, এবং অবশ্যই তাদের সাফল্যের পেছনে তাদের যতটা পরিশ্রম থাকা উচিত, 80% তারা যদি পরিশ্রম দেয়, আমাদের 20% অবশ্যই আমরা দিই। মেনলি ছাত্রছাত্রীটাই মেন। তারা কিরকম বিভিন্ন কোচিং সেন্টার বিভিন্ন রকম বলে। তো আমাদের বিশ্বাস যে একটা ছাত্রছাত্রী তার সাফল্য পেতে গেলে প্রথম কথা তাকে নিজেকে সর্বোপরি 100% দিতে হবে। এই 100% যদি দেয়, তাকে আমরা অবশ্যই গাইডেন্স দেবো। আমাদের এখানে সাইনিং একাডেমিতে কিভাবে একটা ছাত্রছাত্রীকে তৈরি করা হয় সেটা যদি বলি, আমরা 3টে স্টেপে একটা ছাত্রছাত্রীকে তৈরি করি। স্টেপ 1, একটা শিশু যে কম্পিটিটিভ লাইনে কিছুই জানে না, তাকে আমরা প্রথম ফাউন্ডেশন বা কম্বাইন্ড একদম 0 লেভেল থেকে শুরু করি। স্টেপ 1 0 লেভেল থেকে তাকে আস্তে আস্তে ধীরে ধীরে নার্সিং করে তাকে তৈরি করি। স্টেপ 2-তে কি করি না, স্টেপ 2-তে আমরা যেটা শেখালাম, স্টেপ 2-তে সেই জিনিসটাই আমরা রিভিশন পিরিয়ডে রাখি। রিভিশন পিরিয়ড হয়ে যাওয়ার পর সেই বাচ্চাকে আমরা কি করি, প্র্যাকটিসে নিয়ে যাই।
এবং সে ক্রমাগত মক টেস্ট দিতে থাকে। এইভাবে আমরা একটা ছাত্র বা ছাত্রীকে রেডি করি। হ্যাঁ, এবং আমাদের এখানকার সর্বোপরি যে সমস্ত শিক্ষক মন্ডলী বা ম্যামেরা রয়েছেন, সর্বোপরি তাদের যে দক্ষতা, এবং তারা ছাত্রছাত্রী হিসাবে মেশে না স্টুডেন্টদের সাথে, ভাই বোন, একদম নিজের ভাই বোনের মতো মেশে এবং হাতে ধরে বাচ্চাদেরকে যেমন ভাবে যতটা দরকার, মানে যতটা নিচে নামা দরকার, যে একটা ছাত্রছাত্রী কতটা গেলে বুঝতে পারবে, সমস্ত টিচার কিন্তু তাদের প্রাণপণ চেষ্টা করে ছাত্রছাত্রীদের বোঝানোর এবং বাস্তবসম্মত উদাহরণ দিয়ে ছাত্রছাত্রীদেরকে আমরা বুঝিয়ে থাকি, এবং এর রেজাল্ট আমরা পাই, এবং অনেক ছাত্রছাত্রী আমাদের এখান থেকে চাকরি পাচ্ছে। ওকে, আচ্ছা স্যার, আমরা ছাত্রছাত্রীর সাথে কথা বলে বুঝলাম কিংবা যেটা জানলাম যে আপনাদের এখানে হোস্টেলের ব্যবস্থা বা আবাসিকের একটা ব্যবস্থা আছে, এই বিষয়ে কিছু বলুন। হ্যাঁ, আমাদের সাইনিং একাডেমি আবাসিক অবশ্যই আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা দূর দূরান্ত থেকে আসতে চাও, প্রতিনিয়ত যাতায়াত করতে পারবেন না, তাদের জন্য হোস্টেলে থাকা, খাওয়া, পড়াশোনার সমস্ত, মানে অল্প, খুবই অল্প পরিমাণ খরচে, একদম স্বল্প পরিমাণ খরচে তাদের জন্য থাকা, খাওয়া, পড়াশোনা, এবং যারা পুলিশের জন্য খাটছো তাদের ফিজিক্যাল মাঠ, প্র্যাকটিস, সমস্ত কিছু আমরা প্রোভাইড করব, এবং সেটা অতি স্বল্প মূল্যে করে থাকি। হ্যাঁ, আমাদের আবাসিকের ভিডিও একদিন আমরা নিয়ে আসবো, সেটা তোমরা দেখবে অবশ্যই। খুবই কম খরচে আমরা প্রোভাইড করি। যারা আসতে চায়, বিভিন্ন দূর থেকে অনেকে আমাদের আসে, যেমন বোরাকর, আসানসোল, এই সাইড থেকে অনেক ছাত্রছাত্রী আসে, তো তারা আসতে পারে অবশ্যই দূর দূরান্ত থেকে। তো আমরা ফাউন্ডার স্যারের সাথে কথা বলে যেটুকু বুঝলাম, এখানে পড়াশোনার মান সম্বন্ধে এবং স্যার এবং যেটুকু জানতে পারলাম, এরপরে এখানে যদি কোনো ছাত্রছাত্রী যদি আসার, মানে এখানে যদি আসতে চায় বা কন্ট্যাক্ট করতে চায়, সেটা কি বলুন। হ্যাঁ, আমাদের সাইনিং একাডেমি মেনলি পশ্চিমবঙ্গের হুগলি জেলাতে অবস্থিত, বইচিতে অবস্থিত, যেটা ব্যান্ডেল, যদি কেউ দূর দূরান্ত থেকে যারা আসতে চাও, ব্যান্ডেল যদি নাম শুনে থাকো, ব্যান্ডেলের পাশাপাশি। এছাড়া আমাদের কন্ট্যাক্ট নাম্বার নিচে স্ক্রিনে তো অবশ্যই দেওয়া থাকবে, তবু আমি একবার বলে দিচ্ছি, 9232940492, এই নাম্বারে ফোন করতে পারে বা হোয়াটসঅ্যাপ করতে পারে। আমরা অবশ্যই, আমাদের টিম তাদেরকে বিষয়টা জানিয়ে দেবে, যে বিষয়ে যা আরো কিছু যদি জানতে চায়। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে এই তথ্যটি দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।